পিৎজা বানাতে গিয়ে পিৎজা করে ফেললাম একদমই কয়লা। এখন কি হবে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি নাজ। আজকে বাসায় সবাই আমরা রোজা রেখেছিলাম, আসুরার রোজা। তো আজকে এখানে দুইটা পিৎজা বানাচ্ছিলাম, একটা হচ্ছে চিকেন পিৎজা, আরেকটা হচ্ছে বিরিয়ানির পিৎজা। আমার ছোট ছেলে বলতেছে যে আম্মু বিরিয়ানি আছে বাসায়, তাহলে তুমি বিরিয়ানি একটা পিৎজা বানাও। তো আমিও ভাবলাম ফার্স্ট টাইম বিরিয়ানি পিৎজাটা বানিয়ে ফেলি, কেমন স্বাদ হয় কে জানে। যাই হোক, বাসায় বিরিয়ানি ছিল, মাংসগুলো কেটে নিলাম, যাবতীয় চিকেনের মাংস ছিল সেটাও আমি এখানে কেটে নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম পিৎজার ওপরে, সাথে ক্যাপসিকাম দিয়ে আমি আসলে একটু ভেজিটেবল বানিয়েছিলাম, সো এখানে ভেজিটেবলসও সামান্য করে দিয়েছি এবং তার উপরে কিছু ক্যাপসিকামও ছড়িয়ে দিলাম। আসলে ক্যাপসিকামের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমি এমন কিছু দিলাম না, বাসায় যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম, শর্টকাট একটা পিৎজা বানিয়ে ফেললাম। এখানে কিছু চিজ ছিল মোজারেলার, সো ওই চিজগুলো একদম কুচি কুচি করে তার উপরে দিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার বিরিয়ানি পিৎজা। আর উপরে সামান্য করে একটু অরিগ্যানো ছিটিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। ইফতারের সময় হয়ে গিয়েছে, সো আমরা এখানে রোজার দিনটাকে অনেক মিস করেছি আজকে। একদম মনে হচ্ছে রোজার দিন চলে আসে, রোজার মধ্যে খেতে বসি। সো এই হচ্ছে আমাদের দুইটা পিৎজা, একটা হচ্ছে কয়লা পিৎজা, একটা হচ্ছে চিকেন পিৎজা। আসলে আমরা অনেকে জিনিসটাকে অনেক খারাপ ভাবতেছিলাম, জানলা একদম কয়লা হয়ে গেল পুরে, তো কেমন না কেমন হয়, ওরা বলতেছে খেতে পারবে না। তো আমি বলতেছি যেই জিনিসটাকে আমরা অবহেলা করি সেই জিনিসটাই কিন্তু একদম দেখা যায় পারফেক্ট হয়ে যায়। তো বাই চান্স আমার ছেলে এখানে কাটতেছিল চিকেন পিৎজাটার অপর দিকে ছিল বিরিয়ানি পিৎজাটা, তো এটাকে নিয়ে অনেকে হাস্যকর ভাবতেছে। তো অনেকে মানে এটা নিয়ে মজা করতেছে, আমার অনেকে বলতে আমরাও আর কি, আমার ছেলে আমার হাবি বলতেছে এটা কি কয়লা পিৎজা, এই পিৎজা সেই পিৎজা বলতেছে। আসলে মানে খারাপ লাগে নাই, পরে যখন এটা আমি উল্টায় দেখলাম যে ব্যাক পার্টটা এত সুন্দর একটা কালার আসছে, আর এটা কিন্তু একদমই পুরো কয়লা হয়ে যায়নি, ব্রাউনিশ একটা টাইপ আসছে কালারটা। সো অনেক সুন্দর ছিল এবং খাওয়ার পর আমি নাহিদকে জিজ্ঞেস করতে, নাহিদ তুমি টেস্ট করে দেখো কোনটা মজা হয়েছে। তো নাহিদ দুইটা থেকে উঠে খাইছে, খাওয়ার পর বলতেছে আম্মু এইটা বেস্ট, বিরিয়ানি পিৎজা ইজ বেস্ট পিৎজা। তো অনেক বেশি মজা ছিল বিরিয়ানি পিৎজাটা। তো এখন যখন ও কাটতেছে আমি বলছি আমাকেও দাও, আজান দিয়ে দিয়েছে অলমোস্ট। তো আমিও একটা খেয়ে নিলাম, মাশাআল্লাহ। আজকে বাসায় যখন পিৎজাটা বানিয়েছি আমি ভাবছি ভালো হবে না, বাট বিশ্বাস করেন রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার পিৎজাটা। কারণ এর আগেও একদিন বানিয়েছি না, পারফেক্ট হয়নি, ডোটা অনেক ছিল, বাট আজকের পিৎজাটা মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল এবং টেস্টি ছিল। তো আমি কিন্তু খাপুস খুপুস করে অলমোস্ট একটা খেয়ে নিলাম, আমার হাবিকেও দিল। আমার হাবিকে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, তো উনি বলতেছে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আজকেরটা অনেক খাওয়া যায়। তারপরে আবার আমরা বিরিয়ানি পিৎজা, আমার ছেলেকে বলতেছি নাবিল, ও আমার সাথে পান করেছে, ও আমাকে বলছে মজা না। এই হচ্ছে আমার বিরিয়ানি পিৎজাটা আপনাদের আমি পিছনের পাটটা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু একদম পুরো কয়লা হয়ে যায় না, একদম ব্রাউনিশ একটা কালার আসে, খুবই মজা ছিল। এখন এইটা আমার হাবিকে দিচ্ছে, আমি বলি এটা খেয়ে আপনি টেস্ট করেন। এখন যখন এটা খাচ্ছে মুখের মধ্যে বিরিয়ানি, তার উপরে গরুর মাংস পড়তেছে, আর উপরে একটা স্মোকি স্মোকি ভাব, মানে খুবই মজার এবং টেস্টি ছিল এই বিরিয়ানি পিৎজাটা। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার একটা পিৎজা বানাতে পেরে আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে এবং নিজে খেয়ে অবাক হয়ে গেছি, একদম হোটেলের চাইতেও মজা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাই, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।